মুসলমান আসেন আমার নবী পাকের আলোচনা একটু এগিয়ে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীর আলোচনা যত শুনবো আমার আপনার ঈমান তত মজবুত হবে। কেননা নবী পাক আমার জন্য রহমত নিয়ামত। আরে নবী পাকের সাহাবারা আল্লাহ নবী দয়া নবীকে পেয়ে তারা খুশি হয়েছে, আনন্দ করেছে। কেননা তারা অরিজিনাল পেয়ে গেছে। যারা রাসূলুল্লাহকে পেয়েছে করে তারা আমার হাবিবের কদমে রাত দিন কাটিয়ে দিয়েছে। আরো জোরে বলো আল্লাহ নবীকে ছেড়ে দিলে ঈমান মজবুত কোনদিন হবে না। আল্লাহ নবীকে ভুলে গেলে ঈমান কোনদিন মজবুত হবে না। কেননা আল্লাহ নবী আপনার আমার জন্য ঈমান, আল্লাহ নবীকে বাদ দিলে ঈমান কোনদিন মজবুত হবে না। তাই নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল বাবারা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার শয়তানদের অনুসরণ করো না। এই শয়তানি কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। শয়তানি কাজগুলোকে যদি বন্ধ করতে পারো আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আমি নবী তোমাদের জন্য শাফাআত করব। শয়তানকে প্রাধান্য দাও, আমি নবী তোমাদের সাথে হব না। সর্বপ্রথম তোমাদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হবে ওই কবরের মধ্যে তোমাদের সাথে আমি রাসূলুল্লাহ হব না। কেননা তোমরা আমার মা, আমি রাসূল আমার সঙ্গে সম্পর্ক রাখোনি, আমার সঙ্গে প্রেম রাখোনি, আমার রাস্তায় তোমরা চলোনি। আমার দেখানো রাস্তাটাই ছিল রবের রাস্তা, আমার দেখানো পথটাই ছিল আল্লাহর রাস্তা। ওই রাস্তাতে তোমরা টিকে থাকলে অবশ্যই আল্লাহ তোমাদের রাজি হয়ে যেত, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যেত। তোমরা যখন রাসূলুল্লাহর রাস্তাটাকে প্রেম করোনি, ওই রাস্তাটাকে ধরে রাখতে পারোনি, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। তাই তো নবী আমার সাহাবাদের ঘরে পাঠিয়েছে। সাহাবা সবাই মিলে আমার রাসূলুল্লাহকে প্রেম করে ফেলেছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তাদের ঘরে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো যুবকেরা তরুণেরা এখনকার সময়ে আল্লাহ নবীকে প্রেম করা এটা আমার জন্য অনেক জরুরি হয়ে পড়েছে। অনেক কাজ রয়েছে গো, ওই কাজগুলোকে উপেক্ষা করে রাসূলুল্লাহর কথাগুলোকে প্রাধান্য দেওয়া এইটাই হলো আমার জন্য এখন কর্তব্য করণীয় জরুরি। এই যুবক তরুণীরা কেন কর্তব্য, কেন জরুরি, কেন প্রয়োজন হয়ে পড়েছে? এখন ঈমান বাঁচানো অনেক কঠিন হয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা তাই নামাজ যখন আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজা যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, হজ যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, সাহেবের ইনসাফের জন্য কুরবানি যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, তেমন আল্লাহ নবীকে প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো এ নবীর আশিকরা নবীকে প্রেম করার জায়গা কোনটা? চায়ের দোকানে নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে গল্প করা নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করা নয়, নবী প্রেমের জায়গা হলো যেখানে আল্লাহ তার রাসূলের কথা কয়, ওই জায়গায় তোমরা সম্পর্ক রাখো, ওই জায়গায় তোমরা বসো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহর রহমতের ছায়া থাকবে। আল্লাহর রহমতের ছায়া থাকলে অবশ্যই তোমরা নাজাত এবং মুক্তি পাবে। না হয় আগামীতে দেখতে পাওয়া যাবে ছেলেরা পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, কেননা তাদের নবী সম্পর্কে জানা না, নবীর সুন্নাত সম্পর্কে তাদের অবগত নেই। অনেকে অনেক রকম ভাবে প্ল্যান করতে লেগেছে। খবরদার পা দিলে হবে না, খবরদার রাস্তাটাকে অবলম্বন করলে হবে না। কেননা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নবী। বসো বসো
দাঁড়িয়ে কেন? কিছু বিক্রি টিক্রি হচ্ছে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না মলম বিক্রি হচ্ছে? বসো বাবা, রাগ করনি, ইমানি মাহফিল পেয়েছো, বসো। খবরদার, খবরদার, কেউ আজকের দিনে মিস করবেন না। এই মাহফিলটা আমার আপনার জন্য হেদায়েতের রাস্তা এবং নাজাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাজাত এবং হেদায়েতের রাস্তা পেয়ে যদি আমরা ছেড়ে দিই, আমাদের থেকে দুর্ভাগ্য আর কেউ নেই, আমাদের থেকে কপাল ফাটা মানুষ আর কেউ নেই। বাবা, এই সুড়ি গ্রামে খুব সুন্দর মাহফিলের আয়োজন করেছে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, ছোট ছোট বাচ্চারা, আপনাদেরই ঘরের ছেলেরা। কি গো, আপনারা খুশি তো নাকি? খুশি তো? এই বাচ্চাদের এত সুন্দর চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বসো বাবা, বসো। দাঁড়িয়ে থেকো না, হলে শুরু হয়ে যাবে। প্লিজ, আই এম রিকোয়েস্ট। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الغادرون رحمنا رحمكم الله. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد زكي لا إله. جورا 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 محمد الرسول. मेरे आका मदीने मुझे भी अब बुला लीजिए. मेरे आका मदीने मुझे भी अब बुला लीजिए. तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें
मुझे रोज़ा दिखा दीजिए। জোরে হবে না? শুড়ি মানুষে দুর্বলতা কেন? সুবহানাল্লাহ বলতে কি কোনো কিছু মহব্বতে মহব্বতে সুবহানাল্লাহ মহব্বতে প্রেম দিয়ে ভক্তি করে দিল থেকে বলে নারে তাকবীর। मेरे आका मदीने मुझे भी अब बुला लीजिए। ला इलाहा। বসেন বাবু, দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। महकती है और आग जिनसे आका आप गुजरे। महकती है और आग जिनसे आका आप गुजरे। मुझे उन गली की छाओ, मुझे उन गली की छाओ में रहने जगा दीजिए। मेरे आका मदीने मुझे भी अब बुला लीजिए। ला इलाहा माशाअल्लाह। हमारी कण्ठे तुमी तुम्हारी बानी तुझो बुकेर देराज तुमी पुराने रिश्ता निয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদান। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিতেও যদি রে কত নামে তোমারিতে তৌফিক তোমার নিয়ামো বেসুমান। তৌফিক তোমার নিয়ামো বেসুমান। পেনুয়ে পড়ো সিজদা এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। Sit down please. I am requesting sit down please. সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সমুদ্র ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। জোরে হবে না? চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলুন সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে সমুদ্র ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला।
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم وعفو عني. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আজকের এই সুরি মাহফিলে নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আপনাদের সুরিয়া এই গ্রামের সুন্দর একটা মাহফিলে যোগ্য সভাপতি সাহেব জনাব হযরতুল আল্লামা জিয়াউর রহমান সাহেব, আপনাদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। আমি তেনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার যিনি আলোচনা করছিলেন সকলেরই পরিচিত মাশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে আমার বড় ভাই জানকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামে সুরিয়া এই গ্রামে বাচ্চা বাচ্চা ছেলেরা এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছে। আমি নিজে আসতে পেরে নিজেকে আনন্দিত মনে করেছি, গর্বিত মনে করেছি এবং আমার খুব ভালো লাগছে। আমি উৎফুল্লিত এখানে এসে সাথে সাথে তাদের জন্য একটু দোয়া করতেই হয়। আমার জলসা কমিটির আজকে 3 দিনকে রাত করে এত সুন্দর মাহফিল এই সুরিয়া গ্রামের গ্রামবাসী আমার বাপ ভাইদেরকে উপহার দিয়েছে। কি আপনারা খুশি তো নাকি? ছেলেরা প্রত্যেক বছর জলসা করছে, প্রত্যেক বছর নয় বছর মাশাআল্লাহ খুব সুন্দর জলসা কায়েম করছে, খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে। কিন্তু একটা জায়গায় অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমরা। এত সুন্দর মাহফিল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর মাইক ব্যবস্থা, আলহামদুলিল্লাহ আল্লাহ করে এত সুন্দর সব ইউটিউব ভাই আমার চ্যানেল ওয়ালা সব এসেছে, সবই ঠিক হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে একটা জিনিস দুর্বলতা হয়ে গেছে। ওই দুর্বলতা হলো আপনার আমার ঈমান। এটা আমার কাছে অনেক দুর্বল হয়ে গেছে। কেন? স্বাভাবিক মানুষ পয়সায় ব্যস্ত থাকলে, বাড়িতে ব্যস্ত থাকলে, ইনকামে ব্যস্ত থাকলে ঈমান তো স্বাভাবিক দুর্বল হবে। তাই সুরিয়া এই গ্রামে তেমন একটা সাড়া পড়ে। কেন? এত সুন্দর মাহফিলে যে একটা আবেগ, যে একটা প্রেম ভালোবাসা হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। তাই এখনো বলছি এই মাহফিলটাকে আখেরি মুনাজাতের জন্য সুন্দর সাজানোর ব্যবস্থা করা যায়। যদি বলেন কেমন? ঈমানদারেরা আল্লাহ তার রাসূলকে যখন দিল দিয়ে ভালোবাসবে, মুখ জবান দিয়ে শুধু নয় অন্তর দিয়ে ভালোবাসবে, সে কোনোদিন বাড়িতে শুয়ে থাকতে পারে না, কোনোদিন খাওয়া দাওয়া করে বাড়িতে বেফুজুল কাজে ব্যস্ত থাকতে পারে না, মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখতে পারে না, বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে বন্ধু জলসা কেন্দ্রিক পেয়েছে বলে খুব আনন্দ উপভোগ করে গল্প গ্লাস করবে, এটা কোনোদিন তাদের জন্য সম্ভব নয়। তাদের জন্য আজকের সব ত্যাগ করে ঈমানি মাহফিলে আসা, এটা ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব তাদের আজকের দিনে মনে করা দরকার। তাই আজ আখেরি মুনাজাতের জন্য যারাই আসবে তার মানে বোঝা যাবে তারা ভালো রাস্তায় আছে, ভালো কাজকে সাপোর্ট করছে। অবশ্যই আল্লাহ কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা দুনিয়ায় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদেরকে স্মরণ রাখব। জোরে বলুন, আরো জোরে বলুন। আজ আমরা স্মরণ করছি কোথায়?
স্মরণ থেকে আমরা গাফিল হয়ে গেছি। কোন কোন জলসায় দেখতে পাওয়া যায় মাহফিলে ছেলেদের সংখ্যা কম, আমার মা ও বোনেদের সংখ্যা অধিক পরিমাণে। জলসা করে নেমেছি, কমিটিরা বলছে হুজুর এখানকার ছেলেদের সংখ্যা থেকে আমার মা বোনদের সংখ্যা অধিক। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এতে আমি বিভাগ করছি না, এটাকে আমি খারাপ বলছি না, কিন্তু ভূমিকা তো সবাইকে ঈমানের ক্ষেত্রে ঠিক রাখতে হবে। ঈমানি জায়গায় ভূমিকাটা অন্তত ঠিক রাখতে হবে। যদি ঈমানি জায়গায় ভূমিকা ঠিক থাকে, অবশ্যই আল্লাহ উভয়কে জান্নাতি বানাবে। জোরে জোরে বলুন। আর ঈমানি জায়গায় ভূমিকা যদি আমাদের না হয়, এক প্ল্যাটফর্মে না আসতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সেই শাস্তি কিন্তু ভোগ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কি গো, এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? হুজুররা বানিয়ে বানিয়ে বলেন বলেন, আপনারা বলেন কথা বলেন, আমি কি বানিয়ে বানিয়ে বলছি? হাদিস পড়তে হয়, কোরআন দেখতে হয়, তাফসীর একটু পড়তে হয়, তবে এসে একটু আলোচনা করা যায়। আর বানিয়ে বানিয়ে বলে আবু জেহেলের মতন হওয়া যাবে, নবীর ভালোবাসা প্রেম কোনদিন দিলে রাখা যাবে না। বানিয়ে বানিয়ে কাজ করলে সাদ্দাতের মতন হওয়া যাবে, আমার রাসূলুল্লাহর সাথী হওয়া যাবে না। তাই আল্লাহর নবী বানিয়ে বলেনি আবু বকর সত্যি আমার রাসূলকে প্রেম করে জান্নাতি হয়েছে। জোরে বলো। আজ আমি বানিয়ে বলবো না, আপনারা সত্যিকারের প্রেম করছেন আল্লাহর নবীর সাথে, আমরাও জান্নাতে যাব। কেন? ওই জায়গাতে বসাটাই হলো আল্লাহর জন্য। জোরে বলো। যে আল্লাহর হয়, আল্লাহ তার। আচ্ছা বলুন, আপনারা এই পৃথিবীটা কি মনে হয়? কারো তৈরি করা? কথা বলেন, একটু স্মরণ করা। আমি জানি আপনারা সব জানেন, তবু একটু বলছি। কারো তৈরি করা? কোন সায়েন্সের, কোন ইঞ্জিনিয়ারে, কোন অ্যাডভোকেট, কারো কার তৈরি করা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তৈরি করেছে আল্লাহ। আল্লাহ যখন তৈরি করেছে তখন বান্দাদের সব ব্যবস্থা করেছে, কিন্তু শর্ত একটা দিয়েছে, পবিত্র কোরআন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শর্ত হলো এটা যে আমি আল্লাহ তোমাদের সব দেব, তোমরা দুটো আমাকে দেবে। কটা দেবে? বলুন কটা দেবে? দুটো। কি দিতে হবে? একটা জান আর একটা মাল। জান মাল দিতে পারা যাবে না। বলুন। মেয়ের কিছু হয়ে গেলে জান দিয়ে দেবেন। নিজের প্রেমিক মেয়েকে ভালোবাসছেন, আর কিছু হয়ে গেলে গলায় বলছে, এত প্রেম করে বলেছে, এত ভালোবাসে বলেছে, ওই ছেলেটা দেখো ওদিকে ঘুরঘুর করছে। কি দরকার ওখানে? মাহফিলে এত সুন্দর মাহফিল, নাজাতের রাস্তা, জান্নাতের জায়গা, এই জায়গায় বসতে লজ্জা লাগে, শরম লাগে। ঠান্ডার সময় ওয়াজ তো অনেক শুনেছি রে বাবা, আবার কি ওয়াজ শুনবো? তাহলে ওয়াজ যখন আপনার শোনা বন্ধ করার প্রয়োজন মনে হলো, তাহলে আপনার জীবনে খাওয়াটা বন্ধ করে দিন। খাওয়াটা প্রয়োজন, ইনকাম করাটাও প্রয়োজন, ওটাও বন্ধ করুন। ওটা কেন করছেন? যাই হোক, আমি তাই আপনাদেরকে বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে মধ্যে বসে পড়ুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না। সুযোগ পেয়েছেন, আপনাদের কপাল ভালো, আজকে বসে পড়ো। যে কথা বলছিলাম, কি জান মাল। এখনকার ছেলেরা মোবাইলে অন্য নারীদের সঙ্গে সম্পর্ক করে ফেলে, দিয়ে তার জন্য গলায় দিচ্ছে, তার জন্য বিষ খাচ্ছে। আবার আব্বা মাকে এসে বলছে, আব্বা মা ওই মেয়েটাকে খুব পছন্দ, বিয়ে দেবেন? বাপ মা বললো, ওটা তো আমাদের পছন্দ না, আমার পছন্দ মতো আমি তোদের বিয়ে দেব। চিন্তা করে তোর বিয়ে দেব। তখন বলছে, মা ওটাকেই চাই। যখন দিল না, তখন ছেলে রেল লাইন দাঁড়িয়ে
অ্যাক্সিডেন্ট করে ফেলল, নিজের জীবনটাকে শেষ করলো। আহারে, ও জান দেওয়ার বেলা একবার চিন্তা করে না ডান দিক বাম দিক। আর ফ্যামিলি স্বামী স্ত্রী অশান্তি হলে কি করে, অনেকে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গলায় দড়ি নিয়ে নেয়, মেন্টালিটি অসুবিধা এসে যায়। তার বেলা কিন্তু চিন্তা করে না। আফসোস, আল্লাহ বলছে, ওরে আমার বান্দা, জান আর মাল তো আমার দিকে দে, আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলে বলো, আজকের দিনে জান আর মাল দেওয়ার শুনছেন না? আজকের এই দিনটা জান আর মাল দেওয়ার দুটোই সুযোগ। এক, আজকের দিনে ইমানি মাহফিলের জন্য যারা পয়সা দিয়েছে তারা ধন্য। আর দ্বিতীয়, সাথে সাথে তারা ইমানি মাহফিলে এসে দরুদ পড়েছে নবীর উপরে, জিকির করেছে আল্লাহর খুশির জন্য, তারাও ধন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুটো অত সহজ নয়, আল্লাহর দিকে দেওয়া অত সহজ নয়। এই দুটো কঠিন ব্যাপার। কিন্তু বান্দা যারা কঠিনটাকে উপেক্ষা করে, শয়তানকে ছেড়ে আল্লাহ তাআলার রাসূলের রাস্তাকে অবলম্বন করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। বলুন নারে তাকবীর। পবিত্র কোরআন আল্লাহ বলছে, কি বলছে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আননি। শুনছেন? মনোযোগ দিয়ে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আননি। আল্লাহর পবিত্র কোরআন বলছে, তোমাদের উপরে তোমাদের পাপের জন্য বড় বড় আযাব গজব আমি নাযিল করি, তোমাদের কারণে। এই আয়াতটা আমি এই জন্য পড়লাম। আর জলসা কেন্দ্রিক দেখতে ছেলেরা মেয়েরা কথা বলছে, এই জলসা কেন্দ্রিক ছেলেরা কোন আড্ডা মারছে, অথচ আমরা ইমানদার বলে দাবি করি, রাসূলের প্রেমিক বলে দাবি করি। আমাদের উচিত আজকের দিনে এই মাহফিলে উপস্থিত থাকা, এটা আমাদের ঈমানের ব্যাপার হয়ে গেছে, ঈমানের ব্যাপার। আর ঈমান বাঁচানো ঈমানদারদের জন্য শর্ত। কেন? ঈমান যদি চলে যায় তাহলে আল্লাহ তার রাসূলকে কোনোদিন পাবো না। আর ঈমান যদি থাকে, আল্লাহ তার রাসূল থাকলে আমি নাজাত পেয়ে যাব। আজকে দিনে জলসা কেন্দ্রিক দেখুন, গল্প করার সময় হচ্ছে, খেয়ে দেওয়ার সময়, খাওয়ার সময় হচ্ছে, আনন্দ করার সময় হচ্ছে, ভাই ভাই আড্ডা মারার সময় হচ্ছে, ছেলেরা ছেলেরা কথা বলার সময় হচ্ছে, উলো নারীদের ছবি দেখতে সময় হচ্ছে। ইমানি মাহফিলে আসতে আমাদের সময় হয় না। দ্বিধাবোধ লাগে, ঘৃণা লাগে, আফসোস, দুঃখ লাগে। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে মদিনা মসজিদে নববী শরীফে আমার নবী পাক রয়েছে, সাহাবা সবাই রয়েছে। আল্লাহ নবী আমার সময় সাহাবাদের সতর্ক করে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীর জমিনে ইজ্জত দৌলত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যা দুনিয়া জমিনে তোমরা করবে, ওটা তোমাদের পেটের ব্যাপার। তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, তার জন্য খাটতে হবে। তোমার বাচ্চাকে তুমি ভালোবাসো, তার জন্য তোমাকে খাটতে হবে। এটা তোমার পেটের মাসলা, পেটের ব্যাপার, দুনিয়ার ব্যাপার। নবী আমার বললেন, বাবারা, এই পেটটাকে তোমাদের জন্য ঈমান মনে করে নিও না, বা দুনিয়ায় যা করছো ঈমান মনে করে নিও না। এই সব কিছু করার পরেও যে ব্যক্তি আল্লাহ তার নবীর সঙ্গে সম্পর্ক রাখবে, অবশ্যই আমি নবী জানিয়ে দিই, তারাই হলো আলাইকা জান্নাত, তারাই হবে জান্নাত। তবে নবী আমার একটা কথা বলেছিলেন, বাবা সাহাবারা, শেখেরা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তোমাদের ঘরে অনেকে অনেক রকম প্রবণতা দেখাবে, অনেকে অনেক রকম কথাবার্তা বলবে, অনেকে অনেক রকম শয়তানি কাজ তোমাদেরকে দিয়ে আনন্দ করাবে, তোমাদের ভালো লাগবে, আনন্দ হবে। কি গো, আনন্দর কাজ ছেলেদের ঘরে বলতে হয় না, ছেলেরা অটোমেটিক করে ফেলে। ওই আনন্দর কাজ পয়লা জানুয়ারি মানিয়েছে, ওই আনন্দর কাজ 25 ডিসেম্বর করেছে, ওই আনন্দর কাজ 26 ডিসেম্বর সামনে আসতে রেখেছে।
ওইটা 23 ডিসেম্বরে ছেলে না কারণ ভর্তি করবে আবার 14ই ফেব্রুয়ারি হয়েছে উলঙ্গ নারীদের নামাজ তারা দেখবে এটাই তারা প্রাধান্য দেবে এটা আমার রাসূলুল্লাহর কাজ নয় এটা আমার রাসূলুল্লাহর পক্ষপাতী নয় এই কাজ শরীয়তে হারাম তাই নবী আমার বলে দিয়েছে বাবা সাহাবা এই কাজগুলোকে যারা প্রাধান্য দেবে মুহাম্মদ রাসূলকে তারা সাথী হিসেবে পাবে না আর যদি কাজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবীকে সাথী হিসেবে পাবে তাই পবিত্র কোরআন হলো কোরআনের মধ্যে আল্লাহ কি জানিয়েছে একটু দেখো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান চক্রান্তকারী বা শয়তানের সমস্ত কাজ থেকে আমাকে বিরত থাকা মানে আল্লাহ তার রাসূলের পক্ষপাতী নেওয়া আপনারা বলুন শয়তানের বলুন আজকের প্রতিজ্ঞাবদ্ধ শুধু খামাখাই তাবারুকের ব্যবস্থা হয়েছে তাবারুক নেব এসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ মনে করে মাহফিলে এসে বসবো না যা কেউ এসে মনে করে মাহফিলে এসে বসবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো শেষের দিকে আসবো বসবো দরুদ পড়বো জিকির করব দোয়া করব ব্যাস বন্ধু এটা নয় তাহলে আমার রাসূলকে কষ্ট করতে হতে আল্লাহ নবী একবার বলেছিল ওতেই সব হয়ে যেত কিন্তু আমার রাসূল বারবার কষ্ট করেছে হাদিসের মধ্যে আছে নবী আমার তায়েবে 70 বার একটা জায়গায় 70 বার যাওয়াকে পছন্দ করেছে জিবরাইল জিজ্ঞাসা করছে আপনাকে এর আঘাত দিচ্ছে আপনি যাচ্ছেন কেন আল্লাহ নবী নূর নবী দয়ার নবী বলেছিল ইয়া আখি জিবরাইল আমি একটা জায়গায় যদি 100 বার আছা আমার প্রয়োজন মনে হয় আমি আসবো কেন আমি জাহান্নামে কাউকে যেতে দেব না আমি রাসূল জাহান্নাম পরিদর্শন করে এসেছি আমার উম্মতরা জাহান্নামে গেলে আমার দুঃখ লাগবে তাই আমার উম্মতকে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জান্নাতি করার চেষ্টা করব জোরে বলো ছেলেরা নবী আপনাকে স্মরণ করেছে নবী আপনাকে প্রেম করেছে আর আপনি রাসূলকে ভুলে গেলেন আপনি হাবিবকে ভুলে যাচ্ছেন বড় দুঃখ লাগে কিছুদিন আগে 34 নম্বর ইন্টারন্যাশনাল বড় বক্স লাগিয়ে মাইক লাগিয়ে একটা ছোট জায়গায় হারাম জিনিসকে লুকিয়ে রেখে 10-15টা ছেলে দাঁড়িয়ে নাচতে চলে যাচ্ছে আমি ক্রস করছি আমি দেখে আমি সামনে দিয়ে তাকিয়ে দেখছি গাড়িটা দেখি ওরে বাবা এই গাড়িতে মক্কা শরীফ আর মদিনা শরীফের ছবি দেওয়া আছে আবার লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার মাথায় হাত রাত জেগে রাত के दिन के रात সমাজের মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে গিয়ে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে রক্ত পানি হয়ে যাচ্ছে শর্ত হলো একটা আল্লাহকে আমি প্রেম করে ফেলেছি আমার রাসূলকে আমি প্রেম করে ফেলেছি আর এরাও যেন আল্লাহ তার রাসূলকে পেয়ে যায় উভয়ই আমরা জান্নাতে ফ্যামিলি হিসেবে আল্লাহর জান্নাতে বাস করব জোরে বলো এই জন্য চেষ্টা করছি আর দেখছি কি গাড়ির সামনে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি লাগানো রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে আর ওই গাড়িতে ছেলেরা নাচতে যাচ্ছে দুঃখ কষ্ট কাকে বলবো এই জায়গায় যদি আমার রাসূল থাকতেন কত দুঃখ করতে আজকে ছেলেরা এরকম হয়ে যাচ্ছে কেন কি কারণ এই কারণে আজকে সমাজের মানুষেরা অন্য পথ অবলম্বন করতে ফেলে গেছে কেননা সমাজের মানুষেরা আজ অন্য কিছু উলামাদের ঘরে ওয়াজ নসিহত শুনতে লেগেছে ওই উলামাদের কথা শুনে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অন্য মাইন্ডটাকে অনেক রকম করে ফেলেছে এই মাইন্ডটাকে বহু কি করে ফেলেছে উলামাদের কথা বললাম এই জন্য উলামা আলাদা আর আলেম আলাদা আহারে কিছুদিন আগে একজন
ব্যক্তি মাথায় টুপি রয়েছে মুখে দাড়ি রয়েছে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতিব দাবি করে নিজে মাইকে মুখ নিয়ে বলতে লেগেছে সমাজের মানুষেরা যে বিয়ে বাড়ি গান বাজনা হয় না ওই বিয়ে বাড়িটা হারাম যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই রকম কথা যদি বলে তাহলে আমাদের স্বাভাবিক গান বাজানো সহজ হয়ে যাবে স্বাভাবিক খারাপ রাস্তায় যেতে আমাদের সহজ হয়ে যাবে কেন না এই মানুষটা যদি এই কথা বলে তাহলে ও জাহান্নামে যাবে যখন আমিও জাহান্নামে যাব প্রস্তুত হয়েছি এই যুবক তরুণীরা এই রাশিকেরা খবরদার আজকে ইউটিউবে না সমালোচনা হতে লেগেছে আর ফেসবুক ইউটিউবে গুগলটাকে শরিয়াত মনে করে ফেলেছে খবরদার এগুলো শরিয়াত এইগুলো আমাকে প্রত্যাখ্যান করতে হবে এইগুলো থেকে মুখ ফিরাতে হবে মোবাইল আছে কাজে লাগাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত কাজে লাগাও বাকি আর মোবাইলটাকে আমার সামনে ইউজ করা হবে না রাখলে হবে না কেন না মোবাইল আমাদের কাছে শরিয়াত মনে করে গেছে আর কোরআন আজ মসজিদে রয়েছে আজ প্রকৃতপক্ষে লেখা কোরআন রয়েছে ওই কোরআন বাদ দিয়ে মোবাইল কোরআন পড়তে লেগেছে তার মানে মোবাইল শরিয়াত হয়ে গেছে আর প্রকৃতপক্ষে ওলামা হাজরাতরা যখন আসে ওয়াসিয়াতের মজলিসগুলো যখন হয় তখন সবাই না এসে বাড়িতে গান বাজনা বাদ দিয়ে মোবাইলে ওয়াজ শুনতে লেগেছে হ্যাঁ এটা করো কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে তুমি শরিয়াত মনে করে ফেলো না এটার মর্মে অনেক কাটিং করা যায় এটার মর্মে অনেক ব্যবস্থা করা যায় তাই এদিকে তুমি লক্ষ্য করো না আসো প্রকৃতপক্ষে যদি ঈমান মজবুত করতে হয় ওয়া সালাসাতুন এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর হলো নবীর ঘর মাদ্রাসায় ইবাদত করো সম্পর্ক রাখো আর তৃতীয় নম্বর হলো ঈমান মাহফিল যেখানে আল্লাহ তার রাসূলের কথা বলা হয় ওই জায়গায় এসে বসো ওটাই হলো অরিজিনাল ওই জায়গায় বসে আল্লাহর ভয় আসবে আল্লাহর ভয় আসলে আল্লাহ আমায় মাফ করে জান্নাতি বানাতে পারে অরিজিনাল কে ছেড়ে দিয়ে সব এগুলো সব পিছনে কি গো নকলকে ছাড়তে হবে বলুন না গো নবী আমার বললেন বাবা সাহাবারা তোমরা অরিজিনাল ধরেছো কথা শুনছেন কে বলুন মুহাম্মদ বলুন সবাই বলুন মুহাম্মাদুর জবান থেকে বলুন মুহাম্মাদুর আমার মা বোনেরাও বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এটা নকল আছে কেউ যদি বলে নবী দাবি করে কি ওটা নকল না কেউ তো নকল দাবি করেছে আবার তাদের পক্ষপাতী অনেক রয়েছে শুনেরা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সচরাচর জাহান্নামে যাবে আমাকে কেউ বাঁচাতে পারবে না কেন মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে কোরআন যেটা আছে ওই কোরআনটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের পক্ষপাতী জোরে বলুন আল্লাহ এই জন্য উম্মতকে কোরআন দিয়েছে আল্লাহর বান্দাকে কোরআন দিয়েছে যে এই পবিত্র কোরআনটা তোমরা দেখলেই আল্লাহ তার রাসূলকে খুঁজে পাবে জোরে বলুন আর যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে না সে কোনোদিন আল্লাহ তার রাসূলকে খুঁজে পাবে না তাই অরিজিনালটাকে ধরতে গেলে তোমাদের কাছে ইতিহাস রয়েছে কিতাব রয়েছে ওইটাকে তোমরা ধরে রাখো কামিয়াবি হবে আর না হয় শুধু কাটিং করে এদিক ওদিক করে ছেড়ে দিয়ে ওই জায়গাটা আপনি শুনে নিয়ে পথ অবলম্বন না করে আপনি ডিসমিস করে দেবেন
পা হড়কে চলে যাবে, স্লিপ খাবেন, দিমাগটাকে বহুমুখী করে নেবেন, এটা আপনার জন্য কার্যকরী হবে না। এটা আপনি ভুল করলেন। কেন? প্রকৃতপক্ষে তারাই হচ্ছে সত্য যারা আল্লাহ তার রাসূলকে চেনায়। ওই জায়গাটাই হচ্ছে আপনাদের গ্রামের ঈমানি মাহফিল, ওই জায়গাটা হচ্ছে আপনাদের গ্রামের মসজিদ। ওই মসজিদে গিয়ে জুম্মার দিনে বসে ইমাম সাহেবের জবান থেকে যে কথা শুনছো ওটাই হলো অরিজিনাল। জোরে বলো। না হুজুর সম্পর্ক রাখি না কিন্তু নামাজি পড়ি না তো মসজিদে নামাজি পড়তে যাই না তো আমি হুজুরের মুখ থেকে কি কথা শুনবো? হুজুর কি কথা বলবো? মোবাইলে যা বড় বড় ইন্টারন্যাশনাল তাদের ওয়াজ আছে না, তুমি জানো হুজুরের থেকে সে দুর্বল হতে পারে। কেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুর ফজরের সময় মুয়াজ্জিন না আসলে নিজে আযান দিয়ে নিজে জামাত করে 3 জন 4 জন নামাজ পড়ায়। ওই ইন্টারন্যাশনাল যে বলছে হয়তো নামাজ নাও পড়ে, কথা শুনছেন, হয়তো তার জীবনে নামাজই নেই, শুধু বলতে ভালো পারে, নামাজ জীবনে নেই। আর তোমার হুজুর 5 ওয়াক্ত নামাজ বাদ জামাতের সঙ্গে হুজুর সাথে আদায় করে সবাইকে নিয়ে, আর ওই ব্যক্তি যদি তোমাদের কাছে সঠিক ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলে, ওই ব্যক্তিটার কথাটাকে প্রাধান্য দেওয়াটাও আপনার জন্য ঈমান। আরো জোরে জোরে দাঁড়িয়ে আসেন। মুসলমান আসেন আমার নবী পাকের আলোচনা একটু এগিয়ে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীর আলোচনা যত শুনবো আমার আপনার ঈমান তত মজবুত হবে। কেননা নবী পাক আমার জন্য রহমত নিয়ামত। আরে নবী পাকের সাহাবারা আল্লাহ নবী দয়া নবীকে পেয়ে তারা খুশি হয়েছে, আনন্দ করেছে। কেননা তারা অরিজিনাল পেয়ে গেছে। যারা রাসূলুল্লাহকে পেয়েছে করে তারা আমার হাবিবের কদমে রাত দিন কাটিয়ে দিয়েছে। আরো জোরে বলো আল্লাহ নবীকে ছেড়ে দিলে ঈমান মজবুত কোনদিন হবে না। আল্লাহ নবীকে ভুলে গেলে ঈমান কোনদিন মজবুত হবে না। কেননা আল্লাহ নবী আপনার আমার জন্য ঈমান, আল্লাহ নবীকে বাদ দিলে ঈমান কোনদিন মজবুত হবে না। তাই নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার শয়তানকে অনুসরণ করো না। এই শয়তানি কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। শয়তানি কাজগুলোকে যদি বন্ধ করতে পারো, আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আমি নবী তোমাদের জন্য শাফাআত করব। আর যদি শয়তানি কাজগুলোকে প্রাধান্য দাও, আমি নবী তোমাদের সাথে হব না। সর্বপ্রথম তোমাদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, ওই কবরের মধ্যে তোমাদের সাথে আমি রাসূলুল্লাহ হব না। কেননা তোমরা আমার মা, আমি রাসূল আমার সঙ্গে সম্পর্ক রাখোনি, আমার সঙ্গে প্রেম রাখোনি, আমার রাস্তায় তোমরা চলোনি। আমার দেখানো রাস্তাটাই ছিল রবের রাস্তা, আমার দেখানো পথটাই ছিল আল্লাহর রাস্তা। ওই রাস্তাতে তোমরা টিকে থাকলে অবশ্যই আল্লাহ তোমাদের রাজি হয়ে যেত, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যেত। তোমরা যখন রাসূলুল্লাহর রাস্তাটাকে প্রেম করোনি, ওই রাস্তাটাকে ধরে রাখতে পারোনি, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। সাহাবাদের ঘরে বুঝিয়েছে, সাহাবা সবাই মিলে আমার রাসূলুল্লাহকে প্রেম করে ফেলেছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তাদের ঘরে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আর জোরে বলো যুবকেরা তরুণেরা, এখনকার সময়ে আল্লাহ নবীকে প্রেম করা এটা আমার জন্য অনেক জরুরি হয়ে পড়েছে। অনেক কাজ রয়েছে গো, ওই কাজগুলোকে উপেক্ষা করে রাসূলুল্লাহর কথাগুলোকে প্রাধান্য দেওয়া, এইটাই হলো আমার জন্য এখন কর্তব্য, করণীয়, জরুরি। এই যুবক তরুণীরা কেন কর্তব্য, কেন জরুরি, কেন প্রয়োজন হয়ে পড়েছে? এখন ঈমান বাঁচানো অনেক কঠিন
এই নামাজ যখন আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজা যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, হজ যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, সাহেবে নিসাবদের জন্য কুরবানি যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, তেমন আল্লাহ নবীকে প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো এ নবীর আশিকরা, নবীকে প্রেম করার জায়গা কোনটা? চায়ের দোকানে নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে গল্প করা নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করা নয়, নবী প্রেমের জায়গা হলো যেখানে আল্লাহ তার রাসূলের কথা কয়, ওই জায়গায় তোমরা সম্পর্ক রাখো, ওই জায়গায় তোমরা বসো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহর রহমতের ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া থাকবে, অবশ্যই তোমরা নাজাত এবং মুক্তি পাবে। না হয় আগামীতে দেখতে পাওয়া যাবে ছেলেরা পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, কেননা তাদের নবী সম্পর্কে জানা না, নবীর সুন্নাত সম্পর্কে তাদের অবগত নেই। অনেকে অনেক রকম ভাবে প্ল্যান করতে লেগেছে, খবরদার হবে না, খবরদার রাস্তাটাকে অবলম্বন করলে হবে না, কেননা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নবী। আরো জোরে বলো, তোমাদের পায়ে যন্ত্রণা আছে, অসুবিধা? ছেলেরা তোমরা যদি এই জায়গায় না আসতে পারো, পৃথিবীর কোনো মানুষ আনতে পারবে না, খুব কঠিন। তবে একটা কাজ, যারা প্রকৃতপক্ষে ওলামা হবে, যারা ইসলাম দরদি হবে, তারা কোনোদিন হাঁপিয়ে যাবে না। কথা ঠিক না ভুল বলছি? আপনাদের ইমাম সাহেব জুম্মার বায়ানে যদি একজনও আসে, ওই একজনকে নিয়েই কথা বলবে, হাঁপিয়ে যাবে না। কেন? প্রকৃতপক্ষে তেনার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম এসে গেছে। আর আমরা যারা ইমানি মাহফিলে গিয়ে মাইকে মুখ দিয়ে কথাবার্তা বলি, আমাদেরকেও কোনো শয়তান হাঁপাতে পারবে না। কেন? আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার রাসূলকে বসিয়ে ফেলেছি। জোরে বলো, সিলসিলায়ে হাফেজাদের জামান, জোরে বলুন সিলসিলায়ে হাফেজাদের জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা বসো বসো বসো, না সরে যাও, বসো বসো। হ্যাঁ, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा किस्मतें बदलते हैं। रहमतों की चादर सर पे साए चलते हैं, रहमतों की चादर सर पे साए चलते हैं। मुस्तफा मुस्तफा दीवानों रहमते नसीब है। चले बोलो ना, नारे तकबीर। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की, अल्लाहुम्मा सल्ली अला।
जिक्र सागे बता को रिया बना लीजिए। जिक्र सागे बता को रिया बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। रहबना छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की नक्श करे सीने पर नाम सरवरी का। नक्श करे सीने पर नाम सरवरी का। ए ओ नाम है जैसे सब अजाब टलते हैं। छोड़ गिरी दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया